এক হলো গুরু, কৃষ্ণ আর বৈষ্ণব। গুরুতেই যদি আপনি শরণাগত হন, তাহলে কি করে আপনার কপালের দুর্ভাগ্য বদলাবে? বলুন বলুন বলুন। কারণ গুরুতেই যদি আপনি শরণাগত হন, তখন গুরুদেব আপনাকে আদেশ করবেন। আপনার ইচ্ছা পূর্বে যা ছিল তার নাম কাম ছিল, কামের সমস্যা হতো। আপনার এখন যা ইচ্ছা তা আগের ইচ্ছা নাই। কারণ গুরুদেবের চরণে শরণাগত হওয়া মানে, দীক্ষা গ্রহণ মানে, আশ্রয় মানে, গুরুদেব এখন তোমার ইচ্ছা যা তাই আমার ইচ্ছা। কাজেই এখন গুরুদেবের ইচ্ছায় কর্ম, তার নাম ধর্ম, তার নাম প্রেম। আগে নিজের ইচ্ছায় কর্ম করতাম, তাকে কাম বলা হতো, তাকে লোভ বলা হতো, তাকে পাপ বলা হতো। এখন আমার ইচ্ছায় আমি কর্ম করি না, আমার ইচ্ছায় চলি না, আমার ইচ্ছায় বলি না, আমার ইচ্ছায় দেখি না, আমার ইচ্ছায় শুনি না। গুরুদেবের ইচ্ছায় বলি, ইচ্ছায় শুনি, ইচ্ছায় দেখি, তবে তাকে বলা হয় প্রেম। আচ্ছা, এর মধ্যে বিজ্ঞান কি আছে? ব্যক্তির মঙ্গল কি করে হয়ে যাবে? ব্যক্তির উপকার কি করে হয়ে যাবে? কোথায় পাওয়া গেল? কোথায় পাইল? ওইভাবে বলা যাবে না। কোথায় পাইল সেটা আমাকে বলতে হবে। শুনে আসো। হরিশ্বর। এইবার কি বললাম আমরা? গুরুদেবের চরণে শরণাগত হলে আপনার দুর্ভাগ্য কি করে বদলায়, এর বিজ্ঞান কি? কারণ আপনি যখন গুরুদেবের ইচ্ছায় ইচ্ছা প্রকাশ করেছেন, তখন আপনার দুর্ভাগ্য মিটে গেল, আপনার পাপ দূর হয়ে গেল। তখন আপনার মধ্যে ঊর্জা আসবে, ইচ্ছা আসবে, সৎ ইচ্ছা আসবে। কারণ অসৎ ইচ্ছা মানুষকে সৎকর্ম করতে দেয় না, সাধনা করতে দেয় না, না পড়তে দেয়, না কোনো সৎকর্ম করবার জন্য চেষ্টা করতে দেয়। তো সেই সৎকর্মের ইচ্ছাগুলো নষ্ট হয়ে যায়। আর গুরুদেবের চরণে যখন শরণাগত হবেন, তখন সৎকর্মের জন্য ইচ্ছা হবে। তখন যে ছাত্র পড়ে না সেই ছাত্রও পড়বে, যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয় না সেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যে বিজনেসে লস খায় সেও বিজনেসে লাভবান হবে। যে যার উন্নতিতে বাধা বিপত্তি হয় তার উন্নতি হয়ে যাবে। কেন হবে? কারণ সে তখন সৎ গুণে গুণান্বিত হয়েছে, তখন তার সৎ ইচ্ছার প্রকাশ ঘটেছে। এই যে সৎ ইচ্ছার প্রকাশ ঘটল সদ্গুরুদেবের চরণে যাওয়ার পর, বাস আপনার মঙ্গল শুরু হয়ে গেল। তখন ভালো ভালো কাজ শুরু হয়ে যাবে। এই প্রকারেই মানুষের কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলে যায়। বলো না গো রাধে রাধে। এই জন্য কপালটাকে বদলানোর জন্য আপনার সাধনা কি করবেন? এখন থেকে তিনের স্মরণ, গুরুতে, কৃষ্ণে আর বৈষ্ণবে। এই গুরু কৃষ্ণ বৈষ্ণব হলো শরণাগতি। তার চরণে শরণাগতির কথা বললেন। তার মানে ধার্মিক হয়ে যাও, তার মানে ধর্মপ্রাণ হোক তোমার, তার মানে ধর্মে মতি হোক তোমার। ধর্মে মতি হলে সৎকর্ম হবে। কারণ ধর্ম মানেই ত্রিধাতু, সৎ, সুন্দর, পবিত্রতাকে ধারণ করা, তার নাম ধর্ম। তাহলে আপনার এই ধর্মে মতি হয়েছে, আপনার ভালো গতি হয়েছে। ব্যাস, একদম পরিষ্কার কথা। আচ্ছা, যদি কেউ বলে যে এই যে আমার এত কালের পাপ আমি এক মুহূর্তে বদলাতে পারবো, বলে হ্যাঁ, এমন বহু উদাহরণ আছে। বহুকালের সঞ্চিত পাপ কর্ম এক মুহূর্তে শেষ হয়ে গেল গুরুদেবের কৃপায়। গুরুদেব কেবলমাত্র বলেছেন, গুরুদেব কেবলমাত্র আজ্ঞা করেছেন হরির নাম করো, নাম ছাড়বে না। যতক্ষণ না বলবো নাম ছাড়বে না। এই গাছের তলায় বসে হরির নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুর্লভ দাস শিষ্য বসে বসে হরির নাম করছেন। একটা ছায়ামূর্তি সামনে এসেছে। ছায়ামূর্তিটা সন্ধ্যার সময় বলছে, আমি যম,
আমি যমদূত তোমাকে নিতে এসেছি, তোমার মৃত্যু, চলো তোমাকে যমালয়ে নিয়ে যাব। দুর্লভ দাস বলছেন, আমি যমালয়ে যেতে ভয় পাই না, আমি যমালয়ে যেতে ভয় পাই না, আমি মরতে ভয় পাই না, কিন্তু গুরু আজ্ঞা পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। গুরুদেব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো নাম ছাড়বে না, এই স্থান ত্যাগ করবে না। যমদূত বলছে, তুমি নাম ছাড়ো, তোমাকে আমি নিয়ে যাব। বলে, দেখো যমদূত, আমি আবার বলছি, আমি ভয় পাই না মৃত্যুকে, যমালয়ে যেতেও ভয় পাই না, কিন্তু আমি গুরু আজ্ঞা যদি পালন না করি তাহলে আমার ওখানে খুব ভয়, কাজেই আমি নাম ছাড়তে পারবো না, আমি এই স্থান ত্যাগ করতে পারবো না, আমি হরির নাম করেই যাব। এবার যমদূত প্রণাম করে চলে গেল। আমি বলছি হরিকথা আর উনি খিলখিল করে হাসছে। অন্যদিকে ধ্যান দিও না, অন্যদিকে মন দিও না, সব তো ফুরিয়ে ফেলেছ, কিচ্ছু তো নাই, সব শেষ, ধর্মের অনুভব নাই, অনুভূতি নাই, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, জীবন ভরা। যন্ত্রণাগুলোকে তো নিজেই নিজে গ্রহণ করো। আজকে সব যন্ত্রণাকে দূর করবার জন্য এত 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 পবিত্র কথা, এত ঔষধ দেওয়া হচ্ছে, অথচ তোমরা ধ্যান অন্যদিকে দিচ্ছ। দুর্লভ দাস বসে বসে হরির নাম করছিল, যম তাকে প্রণাম করে চলে গেল। যে মৃত্যুর কথা ছিল সেই মৃত্যু হলো না, যম প্রণাম করে চলে গেল ভক্তকে। যম তো দেবতা। গুরুদেব গুহা মুখ থেকে বেরিয়ে এসে বলল, তুই নতুন জন্ম পেলি, আর তোর ভয় নাই। গুরুদেব, আপনি আমাকে নূতন জন্ম দিলেন। যম এসেছিল আমাকে নিতে, কিন্তু আমি হরির নাম করছি, আপনার আজ্ঞা পালন করছিলাম বলে যম আমাকে নিতে পারল না। আপনি আমাকে নূতন জন্ম দিলেন। গুরুদেব বললেন, না না না, নাম তোকে নূতন জন্ম দিয়েছে, হরির নাম তোকে নূতন জন্ম দিয়েছে, তোর ভক্তি তোকে নূতন জন্ম দিয়েছে। শিষ্য বলছেন, গুরুদেব, নাম কোথায় পেলাম যদি আপনি কৃপা করে না দিতেন, অতএব আপনি আমাকে নূতন জন্ম দিলেন। এই গুরুকৃপা, গুরুকৃপায় আমি না বলেছি না যে উলু দেবেন না আপনারা, না বলেছিলাম কি না? যখন খুব আনন্দ হবে তখন হরিবোল বলবেন, রাধে রাধে বলবেন, জয় শ্রীরাম বলবেন, ভারত মাতা বলবেন। আপনারা আপনারা উলু দিলে সময়টা নষ্ট হবে, বুঝতেও পারবেন না। পাশে যখন উলু দেওয়া হবে পাশের ব্যক্তি শুনতে পারবে না কি বলছে বুঝি, আপনার উলুতে ওনার অসুবিধা হবে। তো চলুন এবার আমরা শুনি, প্রারব্ধ থেকে বাঁচা যায় এটা আমরা শুনলাম, মানে কপালটাকে বদলানো যায়, আপনার ভাগ্যটাকে আপনি বদলাতে পারেন। আর একটা কথা ছিল কি, ভগবানকে ভুলে যাওয়া, ভগবানকে বিস্মরণ হলে দুঃখ পায় মানুষ। দুঃখী কি কারণে? এক, প্রারব্ধ, দ্বিতীয় ভগবানকে ভুলে যাওয়া। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কেন আপনি এত দুঃখী? ভগবানকে ভুলে গেছেন, তাই দুঃখ পেয়েছেন। দুঃখ থেকে বাঁচার উপায় ভগবানকে স্মরণ করা। কারণপট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদ, এই কারণগুলোতে ভগবানকে আমরা ভুলে যাই, ভগবান থেকে দূরে থাকি, তাই দুঃখী হই। ত্রিতাপ জ্বালা আসে কেন? দুঃখ কেন আসে? ভগবানকে ভুলে যাই, আমাকেই শুধু আমি জানি, আমার বিষয়ে জানি, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সব, কিন্তু ভগবান আমার, এটা জানলাম না, এটা বুঝলাম না।
ভগবানের সঙ্গে যুক্ত হলাম না। আমি স্বামীর হতে পারলাম, স্ত্রীর হতে পারলাম, ছেলের হতে পারলাম, মেয়ের হতে পারলাম, বাবা মার হতে পারলাম, টাকার হতে পারলাম, মালিক হতে পারলাম, এই ঘরের মালিক হলাম, কিন্তু ভগবানের হলাম না, ধর্মের হলাম না। যদি ধর্মের না হই তাহলে ধর্ম কেন আমায় রক্ষা করবে? আমি তো ধর্মের হব, আজ থেকে ধর্মের হব। কোন ধর্মের? আমি সত্য সনাতন হিন্দু ধর্মের। আমি কোন ধর্মের? আমি হিন্দু ধর্মী। সেই ধর্মের, সত্যিই কি আমি ধর্মের? তাহলে ধর্মের তো লক্ষণ থাকবে না। লক্ষণটা কোথায়? লক্ষণ নাই, একদম লক্ষণ নাই। আপনি বলবেন লক্ষণ কেবলমাত্র তিলক, গলায় তুলসীর মালা, শিখা, ধুতি পাঞ্জাবি? মোটেও না। লক্ষণ তো তার স্বভাব, লক্ষণ তো তার মুখের শব্দ, লক্ষণ তো তার চরিত্র, লক্ষণ তো তার চলা ফেরা বলা, লক্ষণ তো তার সেবা, লক্ষণ তো তার সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ। লক্ষণ ওটা, ওটা উদাহরণ। আপনি উদাহরণ হয়েছেন, সেবার উদাহরণ। আপনি কি সেবার উদাহরণ হয়েছেন? আপনি সেবক হয়েছেন? সেবক হলে ওটা লক্ষণ। আপনি ধর্মীর, এই লক্ষণ ওটা। তা না হলে কিন্তু সর্বনাশ। ভগবানকে ভুলে গেলেই দুঃখ পেতে হয়। প্রদ্যুম্নের কেন আজ এই দুঃখ? বললেন প্রদ্যুম্ন পূর্বে ছিলেন কামদেব, তার স্ত্রীর নাম ছিল রতি। তখন কামদেব সবাইকে কামবান নিক্ষেপ করছিলেন, এক এক করে সবাইকে। কামবানে জর্জর, মহাদেবকেও কামবান নিক্ষেপ করলেন। দেবাদিদেব মহাদেব তখন ধ্যানে নিমগ্ন। তিনি সবসময় ধ্যানে নিমগ্ন থাকেন। মহাদেব সম্পর্কে তো আপনি জানেন, মহাদেব সদা সর্বদা ধ্যানে নিমগ্ন। শম্ভু, ভোলা, মহেশ্বর। কেন ভোলা? কিসে ভোলা? তিনি নামে ভোলা, ভজনে ভোলা। ভোলা মানে কি জানো? যে ভজনেই সব কিছু ভুলে গিয়ে ভজনকেই কেবলমাত্র সামনে রেখেছে, ভোলা। আমরা ভোলা শব্দটা অনেক ক্ষেত্রেই এইরকম শব্দ ব্যবহার করি, আলা ভোলা। আলা ভোলা মানে সরল মানুষ, সরল সোজা, কোনো প্যাচগোছ নাই। প্যাচগোছ বোঝেও না, প্যাচগোছের ধার ধারেও না, একদম সিধা মানুষ। যেমন এই কোচবিহারে যারা রাজবংশী সম্প্রদায়, আহা কি আলা ভোলা মানুষ, ক্ষত্রিয়। তার জন্য একটা হাততালি হয়ে যাক। সত্যি আমি যে যে স্থানে যাই, এটা কথা সত্য কিনা, কোচবিহারের আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ এত আলা ভোলা, সরল সহজ, স্নিগ্ধ, পবিত্র। খুব তাড়াতাড়ি এরা ভগবানকে পাবে। আর এনাদের পূর্বে ইষ্ট মহাদেবী ছিলেন। ভোলার যেমন ভোলা, ঠিক তেমনি তার ভক্তও ভোলা। বলো না গো রাধে রাধে। আপনাদের মতন এমন স্নিগ্ধ, সুন্দর, পবিত্র হে ক্ষত্রিয়গণ, হে রাজবংশীগণ, আপনারা সত্যিই ভোলা। এমন ভোলা হলো আমার ভগবান মহেশ্বর, সদা সর্বদা সরল স্নিগ্ধ ভগবৎ সেবক। ভগবানের সবসময় ধ্যানে নিমগ্ন, যোগানন্দী, মহানন্দী। তাকে যখন কামবান নিক্ষেপ করলো, তার বড় হৃদয়ে লাগলো, আরে কে এখন আমার মনটাকে অন্যদিকে এরকম করে দিল। আমি হঠাৎ করে পার্বতীর মুখপানে তাকিয়ে তার অষ্টদ্বয় দর্শন করে আমি কামুক হয়ে গেলাম কেন? এটা তো ঠিক নয়। কে এই কাজ করলো? এখন সন্ধ্যাকাল ভজনের সময়, এখন নাম গুণগান গাওয়ার সময়, পঞ্চমুখে কৃষ্ণ নাম গান ত্রিপুরারি, 5 মুখে কৃষ্ণ গুণগান করেন কে? দেবাদিদেব মহাদেব।
পাঁচ মুখে গুণগান গায়, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে গায়? ত্রিপুরারি। ত্রিপুরারি মানে মহাদেব। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব শম্ভু। যিনি সদা সর্বদা হরির নাম করেন, পাঁচ মুখে কৃষ্ণ নাম গান ত্রিপুরারি। সেই মহাদেব হঠাৎ করে তার মনে হলো এই সময় আমার কামবান নিক্ষেপ করলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? আপনি ভজনের সময় ঠিক থাকবেন, আপনার ভজন নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি ক্রুদ্ধ হয়ে যাবেন, এটা নিয়ম। ভক্তি যদি কেউ বিনষ্ট করে দেয় তাহলে আপনার খুব রাগ হবে। রাগের ওই কারণ, ধর্মের ওপর যদি কেউ আঘাত করে তখন আপনি ক্রোধ করবেন। ক্রোধ করবেন না, আপনি কি চুপ করে থাকবেন? আপনার ধর্মের ওপর আঘাত করছে আর আপনি চুপ করে থাকবেন নাকি? আপনার তো চুপ করে থাকার কথা না। তখন আপনি ক্রোধ করবেন। সেই ক্রোধ ভক্তি, ক্রোধ মঙ্গল। যে ক্রোধে সবার মঙ্গল হয়ে যায় সেই ক্রোধ করবার প্রয়োজন আছে। যে ক্রোধে সবার মঙ্গল হয়ে যাবে। আপনি যদি ক্রোধ করেন কোন সময় করবেন? টাকা নাই সেই জন্য ক্রোধ করবেন? কেউ আপনার টাকা নিয়ে নিয়েছে সেই জন্য ক্রোধ না, ওটাও ক্রোধের প্রয়োজন নাই। তখন আপনার বিচারের প্রয়োজন। ক্রোধ তখন করবেন যখন ধর্মের ওপর আঘাত হবে, হরির নামে আঘাত হবে, ভজনে আঘাত ব্যাঘাত হবে, ধর্মে আঘাত ব্যাঘাত হবে, সৎকর্মে আঘাত ব্যাঘাত হবে, সমাজ সেবায় আঘাত ব্যাঘাত হবে, হ্যাঁ, দেশের সেবায় আঘাত ব্যাঘাত হবে। তখন আপনি ক্রোধ করবেন, আর সেই ক্রোধেও মঙ্গল হয়ে যাবে জগতের। আর সেই মঙ্গল করবার জন্য ভগবান নিজেই ক্রোধ করে অবতীর্ণ হয়েছেন। ভগবান নৃসিংহদেব যখন ক্রোধ করে অবতীর্ণ হলেন তখন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন, হিরণ্যকশিপুরকে বধ করলেন। ক্রোধের প্রয়োজন আছে কিনা? সাক্ষাৎ ভগবান ভোলা মহেশ্বর। দেখুন ভোলা, কিন্তু কিছুক্ষণ আগে তার বললাম, কি বললাম? তিনি ভোলা, তিনি মহেশ্বর, তিনি স্নিগ্ধ, তিনি সরল, তিনি সোজা, কিন্তু তিনি আবার প্রলয়কর্তা। হাতে কি নেন? ত্রিশূল নেন। প্রলয়কর্তা, তিনি ধ্বংস করে দেন। কেন তিনি ধ্বংস করেন? যখন দেখেন যে জগতের মানুষ অধার্মিক হয়ে উঠেছে, পাপ বেড়ে গেছে, অধর্ম বেড়ে গেছে, তখন তিনি ত্রিশূলটা ধারণ করেন, প্রলয় নৃত্য করেন, আর এই জগৎ ধ্বংস হয়ে যায়, প্রলয় হয়ে যায়। তাহলে যিনি সরল, স্নিগ্ধ, ভোলা, মহেশ্বর, তিনি আবার হাতে ত্রিশূলও নেন। তিনি ডুমুর বাজান, আবার ত্রিশূলও নেন। ত্রিশূল কখন নিয়েছেন? যখন ধর্ম রক্ষা হবে, সাধুদেরকে রক্ষা করবেন, অধার্মিকদের দমন করবেন, তখন তিনি আবার ত্রিশূলও ধারণ করেন। করেন না? করেন না? করেন। ভগবান কৃষ্ণ তিনি বাঁশি বাজিয়েছেন, ভগবান কৃষ্ণ আবার তিনি চক্রও ধরেছেন, সুদর্শন। ধরেননি? ধরেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর কে না জানে? রাধা ময় তিনি ভগবান চৈতন্য। আহা, সেই চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, প্রেমের প্রচারক, হরির নাম সংকীর্তনের প্রচারক। প্রেম ছাড়া আর কিছুই জানেন না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার। এবে অস্ত্র না ধরিল, কাউরেও না মারিল, প্রেমচক্র দিল সবাকারে। রাম আদি অবতারে সবাই অস্ত্র ধরেছেন, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু অস্ত্র ধরেন নাই। প্রেমের ঠাকুর প্রেম দিয়েছেন, কিন্তু তবুও মনে নাই চাঁদ কাজীর দরবারে যখন চাঁদ কাজী অন্যায় করেছিল, সনাতন ধর্মের উপর অত্যাচার করছিল, যখন সনাতনীদের ওই খোল করতালগুলোকে কেড়ে নিচ্ছিল, খোলগুলোকে ভেঙে দিচ্ছিল, হরির নাম করতে বাধা দিচ্ছিল, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু লক্ষ লক্ষ সনাতনীকে এক করে চাঁদ কাজীর দরবারে গিয়ে আন্দোলন করেছিলেন। হাতে মশাল জ্বালিয়ে আগুন লাগিয়ে দেব আজ, বলেছিল না? মনে নাই আপনাদের?
তাহলে প্রয়োজন আছে কিনা? ধর্ম রক্ষার জন্য আন্দোলন প্রয়োজন আছে কিনা? ধর্ম রক্ষার জন্য ক্রোধের প্রয়োজন আছে কিনা? ভগবান চৈতন্য মহাপ্রভু ক্রোধ করেন নাই কি গো? যদি এই ঘটনাকে কেন্দ্র করে ভগবান চৈতন্য মহাপ্রভু আজ থাকতেন, তবে ওই আজকে অনেকেই আমাকে বলছিলেন, মহারাজ আপনি কি দেখেছেন আপনার ওই ভিডিওগুলোর নিচে কি কি লেখা, কি কি কমেন্ট করেছে? অনেকে, সবাই না, যারা সনাতনী তারা করেন নাই, কি কি কমেন্ট করেছে? বলে কি কি দেখাও তো দু চারটে আমাকে। বলে উস্কানিমূলক পাঠা, আমি উস্কানিমূলক পাঠা। কেউ বলছে উস্কানি দাতা, কেউ বললেও জাতি দাঙ্গাবাজ, এইসব কমেন্ট করছে। ওই আরব দেশ থেকে যারা এসেছে, বিদেশ থেকে এসে যারা আমাদের দেশে প্রবেশ করেছে, তারা এরকম লিখছে। বিবেকানন্দ যদি আজ থাকতেন, তিনি যদি বলতেন গর্ব করে বলো আমি হিন্দু, তবে তাকে কয়েকবার শুনতে হতো, বারবার শুনতে হতো, কয়েকবার নয় বারবার শুনতে হতো, এ দাঙ্গাবাজ, শুনতে হতো না? এই জাতির দ্বন্দ্ব করবার জন্য একটা বিশেষ মানুষ, পুলিশি কেস হতো। আজকে এই রকম অবস্থা, যে সত্য কথা বলবে, যে পাপ কর্ম বা অন্যায় কর্ম অধর্ম দেখলে যে গর্জে উঠবে, তাকে উস্কানি বলা হবে, এই বলা হবে, সেই বলা হবে। আজকে এই চলছে। তো ক্রোধের প্রয়োজন আছে। ভগবান মহেশ্বর তখন ক্রোধ করে উঠলেন, আর ক্রোধে তার চোখ থেকে আগুন বের হলো, তৃতীয় চক্ষু খুলে গেল, আর কামদেব পুড়ে ছাই হয়ে গেল। ভগবান শিবের সামনে এবার কামদেবের স্ত্রী রতি এসে ভগবান শিবের সামনে এবার স্তুতি গাইতে লাগলেন। হরিশ্বর কামদেব এবার ভগবানের চরণী স্তুতি গাইতে লাগলেন। হর হর মহাদেব শম্ভু, আদিনাথ ভগবান কি, বাণেশ্বর ভগবান কি। আমাদের এই কোচবিহারে বাণেশ্বর ভগবান আছে না? আর এই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আরেকজন আছেন, কি নাম? জলপেশেশ্বর নাকি? ওনার নাম কি? ফোনে বল। জলপেশ্বর বলো। আদিনাথ ভগবান কি, বাণেশ্বর ভগবান কি। হর হর মহাদেব শম্ভু। जटाटवे कलज्ज्वल प्रवाहपावितस्तरे कलेवलं व्यालम्बितां भुजङ्गतुङ्गमालिका जटाटवे कलज्ज्वल प्रवाहपावितस्तरे कलेवलं व्यालम्बितां भुजङ्गतुङ्गमालिका तनोतु नः शिव शिवं शिव शिवं शिव शिवं
जटाटवे गलज्जल प्रवाहभावितस्तरे गले लम्बिता भुजङ्गतुङ्गमालिका डमर् 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 निनादव डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं शिव शिवं शिव शिवं शिव शिवं हर हर शिव शंभो शंभो 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 ओ मेरे भोले मेरे भोले मेरे भोले ओ मेरे भोले ओ मेरे भोले भोले मेरे भोले ओ मेरे भोले हर हर शिव शंभो शंभो हर हर शिव शंभो शंभो हर हर शिव शंभो शंभो शिव कैलासो के वासी गौरी धारो के राजा शंकर संकट हरना ओ हरना शंकर संकट हरना शिव कैलासो के वासी गौरी धारो के राजा शंकर संकट हरना ओ भोले बाबा शंकर संकट हरना हर हर शिव शंभो शंभो हर हर शिव शंभो शंभो हर हर शिव शंभो प्रभु मीशा मनीषा मशेष गुण गुणहीना मनीष गरलाभरण प्रभु मीशा मनीषा मशेष गुण गुणहीना मनीष गरलाभरण रणनीर्जित दुर्जय दैत्यपुर प्रणमामि शिवं शिवकल्पतरं प्रणमामि शिवं शिवकल्पतरं हर हर शंभो नमः पार्वती पते हर हर महादेव नागपाणि शंभो দুটো হাত উপরে উঠে तेरे कैलाशों का अंत न पाया तेरे कैलाशों का अंत न पाया अंत पे अंत तेरी माया ओ भोले बाबा अंत पे अंत तेरी माया ओ भोले बाबा अंत पे अंत तेरी माया शिव कै
शिवकल्पतरम् हर हर शिव शंभो शंभो 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 हर ओ मेरे भोले मेरे भोले मेरे भोले ओ मेरे भोले हर हर महादेव आदिनाथ भगवान की हर हर महादेव। एक था तेरा तेरा चंबे रे जुगाना, एक था तेरा तेरा चंबे रे जगोना, दूजा लाई देता हरा छोरा। ओ भोले बाबा दूजा लाई देता हरा छोरा। शिव कैलाशो के वासी धौरी धारो के राजा, शंकर संकट हरना। ओ भोले बाबा शंकर संकट हरना। ओ भोले बाबा शंकर संकट हरना। जटाटवीतलज्ज्वल प्रवाहभावितस्थले तदेवलम्ब्यलम्बिता भुजगतुङ्गमालिका। टमटम
শিবঃ শিবম শিবঃ শিবম শিবঃ শিবম শিবঃ হর হর শিব শম্ভো শম্ভো হর হর শিব শম্ভো হর হর শিব শম্ভো শম্ভো হর হর শিব শম্ভো হর হর শিব শম্ভো শম্ভো হর হর শিব শম্ভো হর হর শিব শম্ভো শম্ভো হর হর শিব শম্ভো হর হর শিব শম্ভো শম্ভো হর ও মেরে ভোলে मेरे भोले मेरे भोले ओ मेरे भोले ओ मेरे भोले मेरे भोले मेरे भोले ओ मेरे भोले ओ मेरे भोले मेरे भोले भोले ओ मेरे भोले ओ मेरे भोले मेरे भोले मेरे भोले ओ मेरे भोले नमः पार्वती पतये हर हर महादेव शंभु। भगवान शिवेर स्तुति करे एबार रति जानते पारलेन जे तार स्वामी देवता अर्थे कामदेव भगवान कृष्णेर पुत्र प्रद्युम्न रूपे जन्म नेबेन।